তোমার সঙ্গে কথা আছে আমার। নিজের সঙ্গে অনেকটা লড়ে বলেই ফেলল দেবু। ওদিকে এদিকে সবটা সামলাতে পারছে না। একদিক বেছে নিতে হবে। আজ সবটা শুনবে বলেই তো এসেছে ঋতু, কিন্তু ভয় পাচ্ছে। সত্যিটা জানলে হজম করতে পারবে তো ঋতু? সেই ক্ষমতাটা আছে তো? পরজীবীর মতো তো বেঁচে আছে। দেবু বাঁচিয়ে রাখলে তবেই বেঁচে আছে। একসাথে বিকম করেছিল দুজনে। তারপর একটা কোম্পানি দেখে ঋতু চাকরিতে ঢুকে গিয়েছিল, কিন্তু দেবু সিএ পড়তে গিয়েছিল ব্যাঙ্গালোরে। প্রেমটা তখন ফোনে ফোনে দিব্যি চলছিল, কিন্তু অমৃতা বলে একজনের নাম খুব শুনতো দেবুর মুখে। কেমন যেন একটু এড়িয়ে যাওয়াটাও লক্ষ্য করেছিল সেই সময়। তখন থেকে ঋতুর মনে সন্দেহের জন্ম। তখনই এরকম কিছুদিন ছন্ন ছাড়া ছিল দেবু। সুদূর কলকাতায় বসে সন্দেহ করা ছাড়া আর কী বা করতে পারত। কিন্তু পরে অবশ্য ভুল প্রমাণিত হয়েছিল ঋতু। দেবু বেশ কিছুদিন খুব অসুস্থ ছিল, আর সেটা কলকাতার বাড়িতে বা ঋতুকে জানাতে চায়নি বলেই এমন এড়িয়ে যাওয়া। তখন খুব কষ্ট পেয়েছিল ঋতু, এবং বুঝেছিল মানুষ বোধহয় সব থেকে কষ্ট পায় সন্দেহ করেই। সেই থেকে ঠিক করেছিল আর যাই হোক সন্দেহটা করবে না। সেটা না করতে গিয়েই বোধহয় সবটা হাতের বাইরে চলে গেছে। ঋতু দেখছে দেবু ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। এই দৃষ্টিটা খুব চেনে ঋতু। চিনবে না? এর সঙ্গে কি একদিনের পরিচয়? ঋতু জানে দেবুর মনে এখন সাংঘাতিক ঝড় চলছে। হয়তো চাইনি, তবুও হয়ে গেছে সব কিছু। এখন শুধু শিকারের পালা। জেনে কি করবে ঋতু? থেকে যাবে নাকি ছেলেকে নিয়ে চলে যাবে? তিন কুলে কেউ নেই। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, দুই জোড়া বাবা মা সব চলে গেছে পরপর। ঋতু এক মেয়ে আর দেবুও একটাই ছেলে। বাবানের স্কুলে বাস সহ মাইনে 4,500। তারপর ওর হেলথ ড্রিঙ্ক, ওষুধ মানে সর্দির সময় ইনহেলার, ডাক্তার, ওর শখ। ঋতুর থাকার মধ্যে আছে বেশ কিছু ভরি গয়না। আর কি গো, চুপ করে দাঁড়িয়ে আছো? দেবু বোধহয় ঋতুর ভ্যাবাচাকা মুখ দেখে জিজ্ঞেস করে ফেলল। ঋতু এই জায়গাটাতেই খুব স্মার্ট হতে চাইলেও পারে না। চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। দেবু অবাক হয়ে গেল ঋতুর চোখে জল দেখে। ও কি তাহলে কিছু আন্দাজ করতে পারছে? ও কি জেনে গেল সবটা? কই, কিছু তো বুঝতে দেয়নি। আজও তো কতগুলো টাকার জিনিস আনতে দিল। ওটা আনতে গিয়েই তো বিপদে পড়ে গেল। আর আনতে না দিয়েই বা কি করতো? গ্যাস তো বন্ধ রাখা যাবে না, রোদ জ্বলবে, আর তাতে কড়াই বসিয়ে দিতে হবে রান্নার জিনিসপত্র। কি বাদ দিত? নাইট ক্রিমটা, সানস্ক্রিনটা। কি বলবে বলো? যদিও আমি বুঝতে পারছি। ঋতু সাহস নিয়ে কথাগুলো বলেই ফেলল। দেবু সঙ্গে সঙ্গে শেষ লাইনটা তুলে নিয়ে বলল, কি বুঝতে পারছো? দেবুর করা প্রশ্নে চোখ দুটো বন্ধ করে একটা লম্বা শ্বাস নিল ঋতু। ভেতরের উথাল পাথালের কিছুটা গরম শ্বাসের সঙ্গে বেরিয়ে এলো, আর তাতেই পুড়ে গিয়ে দেবু বলল, আর 1 মাস ঋতু, তারপর হয়তো চাকরিটা আর থাকবে না। আমার আন্ডারে যারা ছিল, তাপস, রজত, শুভ, সবাইকে ছাঁটাই করে দিয়েছে। শুধু পঙ্কজ আছে। শুনছি ও থাকবে, আর থাকবে গৌতম বাবু। কারণ উনি অ্যাকাউন্টসের সবচেয়ে সিনিয়র, আর পঙ্কজ সবচেয়ে জুনিয়র। মাঝের আর কাউকে লাগবে না। চোখ গোল গোল করে তাকিয়ে শুনছে ঋতু। মনটা কেমন শান্তি লাগছে। চাকরি থাকবে না এটা বোধহয় তবু মেনে নিতে পারবে, কারণ সময় সব ঠিক করে দেবে। কিন্তু দেবু যদি পরকীয়ায় লিপ্ত হতো, ছি ছি, এই বয়সে কি উত্তর দিত নিজেকে? নিজেকে অপারক লাগতো। ওর যে একমাত্র ভরসার জায়গায় দেবু। ঋতু দেখলো দেবু কেমন অসহায় তাকিয়ে কিছু শুনতে চাইছে বোধহয় ঋতুর কাছ থেকে। এই সময় তো ঋতুকেই ওর দরকার। তোমাদের এত বড় কোম্পানি, এত জায়গায় অফিস, পুরো অ্যাকাউন্টস তো কলকাতা থেকেই হতো। তাহলে সব কি ভাগ হয়ে গেল? মানে অ্যাকাউন্টসটা কি বিভিন্ন ব্রাঞ্চে শিফট হয়ে গেল? ঋতুর প্রশ্নে দেবু বোধহয় শান্তি পেল। আসলে দম বন্ধ লাগছিল ওর। কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন হয়েছে এমন। দেবু তো বলতেই চায়, হাউ হাউ করে কাঁদতে চায়, কিন্তু ভয়ে ছিল ঋতু কিভাবে নেবে। এখনো বুঝতে পারছে না ঋতুর অভিব্যক্তিটা। ও কি সত্যি আগে থেকে জানতো? না, পঙ্কজ আর গৌতম বাবুই সবটা করবে। আর ওদের সাহায্য করবে এআই ভিত্তিক অটোমেশন সফটওয়্যার এসেছে, যেটা একাই 10 জনের কাজ করে দিচ্ছে। গৌতম বাবুকে ট্রেনিং দেওয়ানো হলো নিখরচায়, সিনিয়র বলে। আর পঙ্কজের এআই নলেজ আছে, তাইও বেঁচে গেল। আমি তাও একটা পোস্টে ছিলাম বলে 6 মাস সময় দিয়েছে। আর জুনিয়রগুলোর তো 1 মাসে নোটিশেই চাকরি গেল।
দেবু দেখল ঋতুকে কথাগুলো বলে অনেক হালকা লাগছে, মনটা শান্ত লাগছে। খাটে বসে পড়ল। ঋতু চোখ সরু করে দেবুকে দেখছে, সব মানল, কিন্তু ও তো 6টায় বেরিয়ে পড়ছে। তাহলে এত দেরি হলো কেন আসতে? ওকে কি পুরোপুরি বিশ্বাস করা যায়? এক্ষুনি আবার কারো থেকে টাকা ধার করছিল। হ্যাঁ, মাসকাবারে জিনিসগুলো এনেছে ঠিকই, কিন্তু তার জন্য এত সময় লাগে কি? চাকরি নেই দেবুর, এটার সঙ্গে লড়ে নেবে, কিন্তু দেবু 6টায় বেরিয়ে 10টা অবধি কোথায় ছিল? এই ভাবনার সঙ্গে লড়তে পারছে না। জিজ্ঞেস করবে কি? তাহলে তো জেনে যাবে যে ও রজতকে ফোন করেছিল, কিন্তু সেটা তো রজত কাল নিজেও বলে দিতে পারে। সেটা আরও অসহনীয় হবে দেবুর কাছে। তুমি তো আজ 6টায় বেরিয়েছিলে অফিস থেকে। প্রশ্নটা শুনে দেবু থমকালো, কিন্তু অবাক হলো না। ও হয়তো জানতো ওর গতিবিধি সন্দেহজনক হয়ে উঠবে ঋতুর কাছে, খোঁজ নিতে চাইবে। তার থেকে আজ সবটা বলে দেওয়াই ভালো। আমি একটা কাজ করে ফেলেছি। আসলে কোম্পানি একটা 6 মাস পর এন্ট্রান্স এক্সামের ব্যবস্থা করেছে এআই এর ওপর। তখন ওই পরীক্ষায় পাশ করলে কিছু একটা হতে পারে। আর এই ভালো কোম্পানিটা ছাড়তে চাইছি না আমি, তাই বাধ্য হয়েই একটা কোর্সে ভর্তি হয়েছি। 6 মাসের এআই অ্যান্ড ফিনান্স অটোমেশন কোর্সের ফি মোটামুটি 2 লক্ষ। সময়টা খুব তাড়াতাড়ি বলেই ফিটা এত বেশি। সঙ্গে আমার প্র্যাকটিসের সুযোগ। 4 দিনের কোর্স, সঙ্গে 3 দিনের প্র্যাকটিস। এক নাগারে কথা বলে যেন হাঁপিয়ে যাচ্ছে দেবু। ঋতু মাসের মাইনে থেকেই কোর্সটায় ভর্তি হয়ে গেলাম, তাই জন্যই এত টানাটানি। তোমার অসুবিধা হচ্ছে, 1 মাসের ঘাটতি মেটাতে গিয়ে ধার হয়ে যাচ্ছে। ঋতু, আমি এটাও জানি না এই কোর্সটা করেও আদৌ চাকরিটা থাকবে কিনা, কিন্তু বিশ্বাস করো আর কোনো উপায় নেই। আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের কত লোকের চাকরি চলে গেল। উদাস হয়ে বলল দেবু। ওর ক্লান্ত চোখ মুখ দেখে এবার কষ্ট হচ্ছে ঋতুর। ও কি করতে পারে এটাই ভাবছে। ওর কাছে থাকা বলতে বেশ কয়েক ভরি গয়না, আর এদিক ওদিক সব মিলিয়ে 30,000 টাকা। ফিক্সড কিছু আছে, কিন্তু সেটায় হাত দেওয়া কি ঠিক? বাবানের ভবিষ্যৎ আছে, যদিও মা বাবার ফ্ল্যাটটাও আছে, কিন্তু সেটাও খুব বড় কিছু না। খেতে দেবে ঋতু? আজকাল বাইরে থাকলে খিদে পেলেও কিছু খাই না গো। গলাটা ধরে গেল দেবুর। কান্না পাচ্ছে ঋতুর, চোখের নিচে কালো। অমন স্বাস্থ্যবান দেবুর শরীরটা কি হয়েছে? ঋতু ছুটে রান্নাঘরে গেল। যাওয়ার সময় বলে গেল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়ছি। ফ্রিজে 2 টুকরো লেগ পিস আছে। যতই অভাব থাক, ছেলের খাবারে কোনোদিনও ঘাটতি পড়তে দেয়নি ঋতু, কিন্তু আজ দেবুকে দেখার পালা। তাড়াতাড়ি লেগ পিসগুলো বের করে লেবু আর গোলমরিচ মাখিয়ে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিল। আলু পেঁয়াজগুলি ভাজাই আছে, রুটিও করা। অনেক নিশ্চিন্ত লাগছে ঋতুর। এই যে সমস্যাটা হয়েছে এটা মিটে যাবে। গয়নাগুলো দিয়ে না হয় গোল্ড লোন করে নেবে। মাসের ঘাটতিটা তো মিটবে। আর তো 4টে মাস, ঠিক কেটে যাবে। আগে 30,000 টাকা কাল এনে দিতে হবে দেবুর হাতে। কার থেকে ধার নিয়েছে মিটিয়ে দিক। মাইক্রো ওভেন আওয়াজ তুলে নিজের কাজ করে যাচ্ছে। এই আওয়াজটায় কেমন অস্বস্তি হয় ঋতুর। শান্ত ঘরের এই আওয়াজটা খুব নেগেটিভিটি ছড়ায়। আচ্ছা, যদি আর চাকরি না পায় দেবু? এত টাকা ইএমআই, ছেলের দামি স্কুল, এত দামি নাইট ক্রিম, দামি পোশাক, দামি জীবন যাপন। মাইক্রো ওভেন দাঁড়িয়ে পড়েছে। কাজ শেষ করে থাকবে না বিলাসিতার জীবন, সাধ্য অনুযায়ী খরচ করবে। বিক্রি করে দেবে ফ্ল্যাট, মায়ের এক কামরায় চলে যাবে। হোক কষ্ট। নাইট ক্রিমটা এমনিতেও চেঞ্জ করতো। শুনেছে নারকেল তেল নাকি ভালো নাইট ক্রিম, অ্যান্টি এজিংও। এত দামি প্রোডাক্ট মেখেও চামড়া ঝুলেই যাচ্ছে। নিজের গালে হাত দিল ঋতু। 80 টাকার চাল না খেয়ে 50-এর আনবে? এই সব ভাবতে ভাবতে দেবু এসে হাজির। ভালো করে স্নান করছে, খুব স্নিগ্ধ লাগছে। প্লেটটা হাত থেকে প্রায় কেড়ে নিল, গপাগপ করে খাচ্ছে। আহারে, বুকটা মোচড় দিয়ে উঠল ঋতুর। তুমি বসো খেতে, আমি তাড়াহুড়ো করছি, কারণ রাতে একটু পড়তে বসবো। চিন্তা করো না, ঠিক সামলে নেব। দেবু গ্লাস থেকে খানিকটা জল খেয়ে বলল। ঋতু ধমকে বলল, তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো। মাঝে মাঝে ডুব দিয়ে দাও অফিস। বাড়ি বসে পড়াশোনা করো, তাতে প্রমোশন আটকাবে না তো? একটু ভয়ে পেয়েই বলল ঋতু। দেবু সিরিয়াস ভঙ্গিতে বলল, এটা কোনো প্রমোশন নয়। পরীক্ষা দিয়ে চাকরিটা পেলে একদম নতুন পোস্ট হবে। মাইনে বেশিই হবে, কিন্তু পাশ না করলে ধপাস। বলে মেকি হাসি হাসলো দেবু। ঋতুও হাসলো। আমি কাল 30,000 টাকা দেব। যা ধার আছে মিটিয়ে দাও। আর গোল্ড লোন নিচ্ছি, 4 মাস টেনে দেব। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। গয়না? আজকে উঠলো দেবু। একদম ওতে হাত দেবে না, ওটা লক্ষ্মী। দেবু রেগে বলতেই ঋতু অঙ্গভঙ্গি করে বলল, সেটাই গয়না, লক্ষ্মী। তাহলে আমি কি? যে বাড়িতে আমার মতো লক্ষ্মী আছে, আর কোনো গয়না লাগবে না? বলেই খিলখিল করে হাসছে ঋতু। দেবুর চোখ ফেটে জল আসছে। ঋতু সামনে গিয়ে বলল,
কেন চিন্তা করছো? সব সামলে নেব। শুধু ছেলের পড়াশোনা বাদ দিয়ে সবটাতেই কাজই চালাতে হবে, তাহলেই সব সামলে যাবে। আমি তো ভাবছিলাম কোনো শাকচুন্নির পাল্লায় পড়েছো, তাই তো তড়িঘড়ি করে ক্রিমগুলো আনতে বললাম। কতদিন মুখে ক্রিম লাগাইনি, ভাবলাম ওই জন্যই দেখছো না। বলে আবার খিলখিল করে হাসছে ঋতু। দেবু একদৃষ্টে দেখছে, এটাই বোধহয় শেষ জীবনের একমাত্র আশ্রয়, ভরসার জায়গা। কোথায় যাবে একে ছেড়ে? ঋতু ও দেবুকে দেখে এটাই ভাবছে, ফাটল একটা ধরেছিল ঠিকই, কিন্তু সেটা মোটেই পোক্ত নয়। আর যদি পোক্ত কিছু ফাটল ধরেও, এভাবেই মেরামত করে নেবে। দেবুই যে ওর একমাত্র ভরসার জায়গা, একমাত্র আশ্রয়। ঋতু খেতে খেতে বলল, উঠে যাও, ঘরে গিয়ে পড়তে থাকো, আমি আসছি। বলার ধরনে হেসে ফেলল দেবু। উফ, কি শান্তি! বড্ড লড়েছে এই কদিন, আজ শান্তিতে ঘুমানোর পালা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।